সকালবেলা কিন্তু একটা দুর্ঘটনা হয়ে যায় যে মাছ ব্যবসায়ী মাছ নিতে গিয়ে কিন্তু এখানে মাছ কিন্তু অনেক টাকার মাছ পড়ে যায়। এবার গাড়ি মাল টালে তা ফুটে তুলেছি কোনো কিনু মতো খালি গাড়িটা টাইনা লয়ে আইছি আমরা। আপনারা মর্যাদাটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যে শেয়ারের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে কিন্তু এই রাস্তাটি যেন নতুন করে সংস্কার করা হয়। আসসালামু আলাইকুম, আমি আছি নরসিংদী রায়পুরা মর্যাল কাজী মোহাম্মদ বশির উচ্চ বিদ্যালয়ের পাশে যে জায়গাটি পরিত্যক্ত একটু জায়গা। পরিত্যক্ত বললাম কি জন্য, এখানে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, অথচ রাস্তাটি নতুন করে সংস্কারের কাজ এখনো চিন্তা হয় নাই। আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যে শেয়ারের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে কিন্তু এই রাস্তাটি যেন নতুন করে সংস্কার করা হয়। আজকে নতুন সকালবেলা কিন্তু একটা দুর্ঘটনা হয়ে যায় যে মাছ ব্যবসায়ী মাছ নিতে গিয়ে কিন্তু এখানে মাছ কিন্তু অনেক টাকার মাছ পড়ে যায়। আবার কয়েকদিন আগেও একটা বিবাটেক পড়ে যায় দুর্ঘটনা দেখতে পাচ্ছেন, কিন্তু প্রায় গাড়ি এখানে আসতে কিন্তু বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়। আপনারা প্রশাসনের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দেন, প্রশাসনের মাধ্যমে যেন প্রচুর পরিমাণ শেয়ার হয়, প্রশাসন দেখে কিন্তু যেন এই রাস্তাটি নতুন করে সংস্কার করা হয়। ধন্যবাদ সবাই। আমরা এখানে এক ভাইকে জিজ্ঞাসা করবো, এই যে আসছেন এখান থেকে, এটার একটা অনুভূতি কোন, আপনার কেমন লেগেছে এই রাস্তা ভাঙ্গা দিয়ে? আইতে ভাই লেঙ্গিটা দিয়ে আইছি, এবার গাড়ি মাল টালে তা ফুটে তুলেছি কোনো কিনু মতো খালি গাড়িটা টাইনা লয়ে আইছি আমরা। মর্যালের রাস্তাটি কি করা উচিত কিনা আপনি কি মনে করেন? 199% করা উচিত। আসলে প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনা ঘটছে, আর কত দুর্ঘটনা ঘটবে, আর কবে এই রাস্তাটি হবে? আর সবারই কিন্তু একটা আগ্রহ এই রাস্তার জন্য আবার নতুন করে সংস্কার করা হয়। ধন্যবাদ। প্রতিনিয়ত কিন্তু স্কুলের ছাত্র ছাত্রীরা এই রাস্তাটিতে দিয়ে যায়, কিন্তু ভাঙন দেওয়ার কারণে কিন্তু খুব রিস্ক নিয়ে অপর পাশ দিয়ে কিন্তু তাদের যেতে হচ্ছে। একজন বাবা তার সন্তানকে নিয়ে কিন্তু বাইক দিয়ে যেতেছিল, কিন্তু ভাগ্যক্রমে চাকাটা আটকে যায়। এক সাইড দিয়েও কিন্তু এক দুর্ঘটনা হতে পারতো। পরিশেষে সবার কাছে একটা অনুরোধ, এই রাস্তা নতুন করে সংস্কারের আগ পর্যন্ত বৃষ্টির দিনে অবশ্যই এই রাস্তার বিপরীত রাস্তা ব্যবহার করবেন। ধন্যবাদ সবাই।